হাই, আমি সঞ্জয়। আজকে আমি দেখব বা আমি দেখাবো আপনাদেরকে যে হার্বাল লাইফে যে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিভাবে, এর জন্য আপনার কি দরকার আছে সেগুলো আপনাকে বলে দেবো। তো প্রথমে আপনি হার্বাল লাইফে যে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এই ধরনের পেজটা আপনার আসবে। আসার পরেই এর জন্য কি কি সাথে রাখবেন, ব্যাংক ইনফরমেশন ফর্ম, সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে বা মেসেজে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন, অথবা লিঙ্কে পেয়ে যাবেন। তো এটা ফিল আপ করতে হবে। এবং ব্যাংকের পাসবুক যে বই থাকে, পাসবই যে থাকে, সেই পাসবইয়ের ফটো আপনাকে রাখতে হবে, জেরক্স করে অথবা ক্যামেরাতে ফটো তুলে। এটা আপনাকে দিতে হবে এবং ফর্মটা আপনাকে আপলোড করতে হবে। তো এর জন্য কী করতে হবে, আপনাকে ব্যাংক ইনফরমেশন করার জন্য বা ব্যাংক আপডেট করার জন্য প্রথমে আপনাকে এই মাথার চিহ্নটাতে যাবেন। এরপরে দেখবেন পেমেন্ট সার্ভিস। এই পেমেন্ট সার্ভিস দেখছেন, এইখানে পেমেন্ট সার্ভিসটাই ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আসবে টেক মি টু দ্য পেমেন্ট সার্ভিস পোর্টাল। এই পোর্টালে আপনাকে ঢুকতে হবে। তো এখানে লিভ পেজ করবেন। এটাতে টাচ করার পরে লিভ পেজ। তো এখানে ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশন করার পর আপনি এটা চুজ করতে পারেন, মেল অথবা হোয়াটসঅ্যাপে করলেও, এই SMS করলেই হবে। তো আমি এটা মেল সিলেক্ট করলাম, ভেরিফাই করছি। এটা মেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে দিতে হবে। এটা টাইম থাকবে 15। কোড দেওয়ার পরে এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলেই এই পোর্টালে আমি যেতে পারবো। তো এই পোর্টালে যাওয়ার পরে এখানে আপনাকে টিক করতে হবে। টিক করার পরে এখানে ওকে করতে হবে। ওকে করার পরে এই পেজটা সম্পূর্ণ খুলবে, ততক্ষণ ওয়েট করবেন। এখানে যেরকম আছে সব সেম থাকবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিতে গেলে আপনাকে অ্যাকাউন্টের ডিটেলস সামনে রাখতে হবে, অথবা ফর্মটা রাখতে হবে, যাতে এটা আপনি দিতে পারেন। এখানে IFSC কোড দিতে হবে। এখানে নাম অটোমেটিক চলে আসবে, অ্যাকাউন্ট টাইপ সেভিং। এইগুলো বাকিগুলো কিচ্ছু ফিল আপ করা, এগুলো সব ভালো করে দুবার চেক করে নেওয়ার পরে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে করে এইখানে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করে আপনার যেখানে ডকুমেন্টসে বা যেখানে থাকবে আপনার সেভ করা, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে সেটা ওপেন করলে আপনার এখানে এটা চলে আসলো। এটা ব্যাংক ইনফরমেশনের ফর্ম দেওয়া হলো। এটা তো আমার হয়ে গেছে ফর্ম। আর দ্বিতীয়টা এবার করব ব্যাংক ইনফরমেশন। সেটা ব্যাংকের প্রথম পাতার জেরক্সটা যেটা ছিল, সেটা ছবি তোলা, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা ক্লোজ করলাম, ঠিক আছে। এবার এখানে সাবমিট করব, ঠিক আছে। এটা ব্যাংকের থেকে যাচ্ছে, এটা দ্বিতীয়বার জিজ্ঞেস করছে যে এটা সব ঠিকঠাক আছে, একবার দেখে নিন ভালো করে, তারপরে আপনি ইয়েস করবেন। তো এটা সাবমিট হয়ে যাবে। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে দেখুন, তাহলে এগুলো সব লাল হয়ে যেত, অথবা দ্বিতীয়বার সাবমিট করার জন্য বলতো। তো এটা সাবমিট হয়ে গেছে, ওকে। তাহলে আমাদের এটা সাবমিট হয়ে গেল। এই পর্যন্তই। এইভাবেই আপনি আপনার ব্যাংকের ডিটেলস সাবমিট করতে পারবেন, এবং কোম্পানি থেকে যে চেকগুলো আসবে সেগুলো তখন EFTর মাধ্যমে আপনার ব্যাংকে ডাইরেক্ট চলে আসবে, চেকের কোনো ঝামেলা থাকবে না। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি বেল আইকনে অ্যালাউ করে রাখবেন। তো থ্যাংক ইউ, বাই বাই।